ফুটবলে কেউ গোলের রাজা, কেউ ড্রিবলিংয়ের জাদুকর, কেউ আবার ট্রফির সম্রাট। আর ক্রিস্টিয়ানো রোনালদো, সমালোচকদের ভাষায় তিনি নাকি পেনাল্টির যুবরাজ। না না, ভুল বললাম, পেনাল্টির সম্রাট। রোনালদো যেখানে যান পেনাল্টিও যেন সেখানে হাজির হয়। বিশ্বকাপে প্রথম গোল পেনাল্টি, রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম গোল পেনাল্টি, আল নাসরের হয়ে প্রথম গোল পেনাল্টি, এমনকি ৪১ বছর বয়সে বিশ্বকাপের নকআউটে প্রথম গোলটাও, হ্যাঁ সেটাও পেনাল্টি। এত কাকতালীয় ঘটনা কি শুধু ভাগ্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য ফুটবল ইতিহাস? চলুন আজ খুঁজে বের করি, রোনালদো কি সত্যিই পেনাল্টির রাজা, নাকি এই তকমা শুধুই ট্রলের আরেকটি নাম। এবারের বিশ্বকাপের কথাই ধরা যাক। টরন্টোর মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েছিল পর্তুগাল। সময় যত গড়াচ্ছিল চাপও তত বাড়ছিল। সেই সময়ই এলো সেই মুহূর্ত, রেফারির বাঁশি, পেনাল্টি স্পট। বলটা তুলে নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গ্যালারিতে নিস্তব্ধতা। একটি শট আর বল জড়িয়ে গেল জালে। পর্তুগাল ম্যাচে ফিরল, আর রোনালদো লিখলেন নতুন ইতিহাস। ৪১ বছর ১৪৭ দিন বয়সে বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা সবচেয়ে বয়স্ক ফুটবলার। এখন এই রেকর্ড তার। কিন্তু ইতিহাস লেখার সঙ্গে সঙ্গেই শুরু হলো আরেক ইতিহাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলের বন্যা। আবারও পেনাল্টি, পেনালদো ফিরে এসেছে। মজার বিষয় হলো এই ট্রোলের পেছনেও আছে কিছু বাস্তব পরিসংখ্যান। রোনালদোর ক্যারিয়ারের বহু গুরুত্বপূর্ণ প্রথম গোল এসেছে পেনাল্টি থেকে। ২০০৬ সালে বিশ্বকাপে প্রথম গোল পেনাল্টি, রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম গোল পেনাল্টি, লা লিগায় প্রথম গোল পেনাল্টি, ইউরোপা লিগে প্রথম গোল পেনাল্টি, আল নাসরের হয়ে প্রথম গোল পেনাল্টি, আর এখন বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম গোল, সেটাও পেনাল্টি। এ যেন ইতিহাসও রোনালদোকে একই গল্প বারবার লিখিয়ে নিচ্ছে। তবে এখানে এই গল্প শেষ নয়। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি গোলের মালিকও রোনালদো। সংখ্যাটা এখন ১৮৩। শুনতে যত সহজ লাগে, কাজটা কিন্তু ততটা সহজ নয়। পেনাল্টি মানেই গোল, এমন ধারণা বাস্তবে সত্য নয়। বিশ্বের সেরা সেরা ফুটবলারও বিশ্বকাপের ফাইনাল, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা টাইব্রেকারে পেনাল্টি মিস করেছেন। রোনালদো ব্যতিক্রম নন। ক্যারিয়ারে তিনি ৩৬টি পেনাল্টি মিস করেছেন। অর্থাৎ প্রতিটি সফল পেনাল্টির পেছনে লুকিয়ে আছে ব্যর্থতার গল্প। আরেকটি মজার তথ্য, বিশ্বকাপে এখন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো দুজনেরই পেনাল্টি থেকে গোল সমান ৪টি। বছরের পর বছর যে বিতর্ক চলেছে মেসি বেশি পেনাল্টি পায়, এই পরিসংখ্যান সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তবে ফুটবল কখনোই শুধু সংখ্যা দিয়ে বিচার হয় না। কেউ রোনালদোকে পেনালদো বলে ঠাট্টা করবেন, কেউ বলবেন পেনাল্টিও গোলই, তবে কেউ মনে করিয়ে দেবেন পেনাল্টি আদায় করাও এক ধরনের শিল্প, আর সেটিকে ঠান্ডা মাথায় জালে পাঠানো আরও বড় শিল্প। আজ রোনালদোর ক্যারিয়ারে গোল ৯৭৬। হাজার গোলের স্বপ্ন এখন আর কল্পনা নয়, সময়ের অপেক্ষা মাত্র। হয়তো সেই গোল ওপেন প্লে থেকে আসবে, হয়তো ফ্রি কিক থেকে, হয়তো আবারও পেনাল্টি থেকে। কিন্তু গোলের ধরন বদলালেও ইতিহাসের বই সাধারণত একটি জিনিসই মনে রাখে, গোলদাতার নাম। ফুটবলের সবুজ ক্যানভাসে কেউ আঁকে ড্রিবলিংয়ের কবিতা, কেউ লিখে অ্যাসিস্টের উপন্যাস, আর কেউ শুধু গোলের ভাষায় নিজের পরিচয় রেখে যায়। সমালোচকেরা হয়তো আজও বলবেন পেনালদো, সমর্থকেরা বলবেন কিংবদন্তি। কিন্তু সময় কারো ট্রল মনে রাখে না। সময় মনে রাখে স্কোরবোর্ড, মনে রাখে রেকর্ড, মনে রাখে সেই নামগুলো যারা যুগের পর যুগ আলোচনায় বেঁচে থাকে। আর সেই তালিকায় একেবারে উজ্জ্বল নক্ষত্রে লেখা থাকবে ক্রিস্টিয়ানো রোনালদো। কারণ শেষ পর্যন্ত ইতিহাস গোলের সৌন্দর্য গোনে না, ইতিহাস শুধু গোনে গোল আর গোলদাতার নাম। সুবর্ণা, ডেস্ক রিপোর্ট।